বাড়িতে আই তোর কপালে দুঃখ আছে তোর কোনো হাড়ি দিলে আমি বাঁচবো ও এই কি হইছে চিল্লাচিল্লি করতেছো কি হইছে কি হইছে বুঝতে পারো তুমি আরে কি হইছে কানে আরে কি হইছে খুললাম কইবা তো আরে শোনো এমন করতেছো কেন আগে কইবা তো কি তো হইছে আমার মটকাটা একদম তুমি গরম করে দিছো কে আমি আবার কি করলাম তোমার মাথা গরম হইছে কেন তোরে কতদিন ধরে আমি কইছি যে একটা গ্যাসের চুলা রে তোর কানে যায় না হ্যাঁ এই যে খড়ি চুলা রাতবে এই যে এত পাতিল হয় যে কালি হয় সেইগুলো যে তিন বেলা মাসতে মাসতে আমার হাত পা শেষ হয়ে যাচ্ছে সেটা তো চোখে পড়ে না এই তুই কি বাড়িতে 3-4টা চাকর রাখছিস হ্যাঁ বউ কাজের লোক রাখতাম কেরে তোমারে আনছি না তুমি সাফ করবা এই শোন তোর কপালে লাগতে মানে আমি এই বাড়ি থেকে চলে যাব আমি এবারে কাজের বউ হব না বউ এই কথা তুমি ভুলে মুখে আইনো না অনেকগুলো মাইয়া দেওয়ার পরে তারপরে তোমারে বিয়া করছি যেটি আমার খরচ হইছে তুমি যদি চলে যাও তাহলে আমার কি হইব কও হুনি এই খেয়ালটাই যদি তোর মনে থাকতো তাহলে তো কবে এই যে গ্যাসের চুলা নিয়ে আসতি ঠিক আছে কি আর করার আইনা দামনে গ্যাসের চুলা এই সাদ্দাম যেবা কি হয়েছে তোর হাতে পাতিল কেন হইছে কি আব্বা তোমাকে বউমা শুরুর সময় যে ক্রিকেট খেলতো তো পাতিল দেনা বল মনে করে আমারে মারতাছে ক্যাচ দিতাম আব্বা শুনো আমি না ক্যাচ ধইরা বলাইছি যত সব পাগলামি তোদের তোর সাথে কথা আছে আয় ঘরে আয় আচ্ছা ঠিক আছে আব্বা যাও আইতাছি বল খেলতাম ছোটবেলা না না মানে আব্বার বললাম আর কি আমি যদি বলি যে তুমি আমার শরীরে মারতেছো পাতিল আব্বা কষ্ট পাইতো না তোমার ছোট করলাম না আর কি আব্বার কাছে যত সব পিরিতের আলাপ সারাদিন যে বাড়িতে তো খাটে খাটে মরে সেইগুলো তোমার চোখে পড়ে না একটা গ্যাস আনার বেলা নেই আব্বার কাছে আমার বড় বানাচ্ছে চলো করে আরে কিডনা দেন গ্যাস চলো মন খারাপ করো না আরে ছাড়া যাও তুমি যাও উনি কেমন করে ঠিক আছে সূচনা ও সূচনা বোন আমার আরে ভাবি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোমার এই কি অবস্থা তুমি তো আগে খুব সুন্দর আছিলা এখন দেখি খুব কালো হয়ে গেছো সারাদিন খুব কাজ কাম করো নাকি আর ভাবি বলো না সারাদিন এই বাড়ির সমস্ত কাজ কাম সেই সাথে রান্না বান্না করতে করতে আমার জীবনটা একেবারে শেষ ভাবি শেষ হবে কেন এখনো তোমার পোলাপাইন হয় নাই আর তুমি যে সুন্দর যে কেউ তোমাকে বিয়ে করতে চাবে দরকার হয় তোমাকে ডিভোর্স দিয়ে দিবা আমরা আবার তোমাকে ভালো জায়গায় বিয়ে দিব দেখি ভাবি দরকার হয় তাই করব তুমি জানো এখনো কত ছেলে আমার জন্য পাগল এর বাড়িতে আমি এত কষ্ট করতে পারবো না আমার জীবনে একটু সুখ চাই বোন তাহলে আমি এবার যাই তোমার ভাই এবার আমাকে না দেখলে থাকতেই পারে না ও ভাবি বুঝতে পারছি ভাই তোমারে অনেক ভালোবাসে তাই না এই জন্যই তো তোমারে না দেখে থাকতে পারে না আমার বাড়ি কিন্তু একদম কাছে তোমার যখন মন চাইবে চলে আসবা আমরা দুজন মিলে গল্প করব আমি তাহলে আসি আচ্ছা দেখে শুনে যাও ঠিক আছে ছবি তোলার সময় ফোন দেয় কি এই নাম্বারটা হতে চিনি না ধরবো ধরেই দেখি হ্যালো হ্যাঁ আমি ভালো আছি কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না আমি তোমার সজীব তুমি আমারে চিনতে পারতেছো না জান আরে সচিব তুমি তুমি আমার নাম্বার কোথায় থেকে পাইলা তুমি কেমন আছো কেমন আছি তোমাকে ছাড়া কি আর আমি ভালো থাকতে পারি বলো তোমার কষ্টে আমি দিন দিন পাগল হয়ে যাব সজীব তুমি আমার এখন এত ভালোবাসো এই শোনো না আমার বড় আসতেছে রাখে দূর শালা আসার আর সময় পাইলি না এতদিন পরে জান্ডারে কল দিলাম একটু মন খুলে কথাও বলতে পারলাম না গো কার সাথে তুমি কথা বলতেছিলা আর ফোন রাখলা কেন কথা বলো সমস্যা নেই তো এই শোনো আমি কার সাথে কথা বলবো না বলবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে আর তাছাড়া তোমাকে বিয়ে করে না আমার জীবনটা তেলে ভাজা ভাজা হয়ে গেল বউ এইটা তুমি কিতা কইতাছো হ্যাঁ তুমি এত বড় একটা মানুষ তোমার আমি কিভাবে তেলে ভাজমু আর এত বড় কড়াই আমি কই পাবো এত তেল কি আমার ঘরে আছে এই শোনো একদম মজা করবে না সবসময় মজা কিন্তু ভালো লাগে না আর হ্যাঁ আমি কলেজে ভর্তি হব লেখাপড়া করব তোমার আর পড়াশোনা করতে হবে না তুমি রুমে থাকবা আমি চাকরি করব আমাকে লেখাপড়া করানোর জন্য না আমার বাবার অনেক টাকা খরচ হয়েছে আমি চাকরি করব আমার বাবা সেই টাকা শোধ করব তাহলে বিয়ে বসলা কেন চাকরি করে বাবারে টাকা দিতা আর তাছাড়া তুমি না সব বাবারাই তার সন্তানটা পড়াশোনা করায় টাকা দিয়ে পড়াশোনা করায় বুঝছো আই চুপ একটা কথা বলবো না যাও ঘরে যাও আচ্ছা ঠিক আছে রুমে আসো তুমি রুমে গেলাম বৌমা বৌমা বাড়িতে আসো একটু বেরিয়ে আসো তো কি হয় সেটা কি হ্যাঁ তখন থেকে চিল্লাচিল্লি করতেছেন কে বৌমা এক বদনা পানি দাও তো ওযু করব এই শোনেন আমি কিন্তু এবারে কাজের বুয়া না আপনার কাজ আপনি করবেন আমাকে কোনো কাজের কথা বলবেন না এসব কি বলতেছো বৌমা তোমার শাশুড়ি বেঁচে থাকলে তো তাকেই বলতাম তুমি তো আমার মেয়ের মতো তাই তোমাকেই বললাম এটা কি আমার অপরাধ হ্যাঁ অপরাধী আর হ্যাঁ আর কখনো আমাকে কোনো প্রকার কাজে হুকুম করবেন না সুতরাং কি হয়েছে হ্যাঁ তুমি বাবারে ধমক দিয়ে কথা বলতেছো হয়েছে কি তো কি করব তোমার বাবা আমারে বলতেছে এক মগ অজুর পানি দিতে আমি কি কাজের বুয়া নাকি এক মগজুর পানি চাইছে দিয়ে দিবা তাই বলে কি তুমি বাবারে ধমক দিয়ে কথা বলবা বাবার কাছে মাপ চাও বলছি মাপ চাও আমি তোমার বাবার কাছে মাপ চাইবো না পারলে তুই মাপ চা সূচনা
তুমি আমার তুই করে কথা বলতেছো? এই তোমার কি মাথা ঠিক আছে নাকি? তোকে আমি তুই করে বলছি, কি করবি বল? সূচনা, দিন দিন কিন্তু তোমার বেদবির মাত্রা বেড়ে যাচ্ছে, বললাম ভালো হবে না কিন্তু। তুমি বাবার কাছে মাপ চাও, মাপ চাও বলছি। আমি মাপ চাইবো না, কি হবে? এই কি কর বেদব কোথাকার, হ্যাঁ? তুই আমার সাথে বেদবি করিস ঠিক আছে, তুই বাবার সাথে বেদবি করবি আমার সামনে? এত বড় সাহস তোমার? বাবারে তুমি ধমক দিয়ে কথা বলো, হ্যাঁ? বাবার মুখে মুখে তর্ক করো। সে ছোটবেলায় মা মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে আমার মুখের দিকে টাকা চ্যাংরা। বাবা চাইলে 4-5টা বিয়ে করতে পারতো, বাবা আমার এত ভালোবাসা দ্বিতীয় বিয়ে করে নাই। সেই বাবার তুমি ধমক দিয়ে কথা বলো, অপমান করো। তুই আমাকে হাত তুলি না, তোর এই বাবার জন্য তুই আমাকে হাত তুলি। তুই তোর বাবাকে নিয়ে থাক, আমি এই বাড়ি থেকে এক করে যাচ্ছি। আমার কিচ্ছু চাই না, আমি খালি হাতে এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি। থাক তুই। বৌমা দাঁড়াও, তুমি যাবে না। তোমাকে আর কখনো আমি কাজে কথা বলবো না। বাবারে যাইতে দাও, আটকেও না। হ্যাঁ, আপনি এখান থেকে সরেন। যত সব আদিক্ষেতা। যেও না বৌমা। বাবা তুই কেন বৌমার সাথে এরকম খারাপ ব্যবহার করলি? গায়ে হাত তুললি কেন? দেখো না বাবা, তোমার মুখে মুখে তর্ক করে কি করতাম বলো? তুই তো জানিস বাবা, তোর মায়ের গায়ে আমি কোনোদিন হাত দিই নাই। যা, তুই এখনই বৌমারে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কালকে গিয়ে নিয়ে আসবো না। গ্যাস একদিন থাকুক, তারপর আনবো না। আর ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস তাই কর। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাবো না তাহলে কালকে। সূচনা, সূচনা, বউ, এ বউ, সূচনা। আরে ঘন ঘন আইসা বড় বাবার বাড়ি কাছে দিকা না? আরে আসো, দেখো কে আসছে। আরে সাদ্দাম, তুমি আইছো? জি আব্বা, কেমন আছেন আব্বা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি আইছো যখন ভালো হয়েছে, কাগজটা তুমি নিয়ে যাও। ধরো। কিসের কাগজ আব্বা? আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিছে। হ্যাঁ, আপনি কি মস্করা করতেছেন নাকি? আমার ডিভোর্স দিব কেন? ডিভোর্স দিবি কেন তুমি জানো না? তুমি সবসময় আমার মেয়েকে হাত তোলো কেন? কেন তুমি আমার মেয়েকে হাত তোলো বলো? না আব্বা, আমি বিশ্বাস করি না। আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তার মুখে না শুনে আমি যাবো না আব্বা। সূচনা, এই সূচনা, সূচনা, এই চিল্লাচিল্লি করতেছেন কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সূচনা, আব্বা এসব কি বলতেছে? তুমি নাকি আমার ডিভোর্স দিছো? ঠিকই শুনছো, আমি তোমার ডিভোর্স দিচ্ছি, কারণ আমি তোমার সাথে সংসার করব না। সূচনা, এসব তুমি কি বলতেছো? গতকালকে তুমি একটু বেদবি করছো আব্বার সাথে, তাই তোমার গায়ে একটু আমি হাত তুলছি। তাই বলে কি তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা? লক্ষ্মী বউ আমার, বাড়িতে চলো। ওইটার জন্য আমি সরি, আমি মাপ চাইতেছি তোমার কাছে। বউ না, বাড়িতে চলো। চুপ করেন, আর একটু যদি চিল্লাচিল্লি করছেন না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুই চুপ কর, 12 মাতারি কোথাকার। তুই আমার জীবনটা নষ্ট করে দিবি, তাহলে তুই বিয়ে বসলি কেন? তুই পতিতলায় যাইতি, সেখানে গিয়ে তুই মজা মাস্তি করতি। আমার জীবনটা কেন নষ্ট করলি তুই? হ্যাঁ? এই তুই তো একটা নাগিন, তুই একটা বিষাক্ত নাগিন। তুই আবার কলেজের মধ্যে সুবল দিছিস না? শুন নাগিন, তোর একটা কথা বলি, আর কারো জীবন নিয়ে তুই খেলিস না। ডিভোর্সে কি যন্ত্রণা বেদনা নিয়ে সমাজে বই বেড়াইতে হয়, সেটা একদিন তুই ঠিকই বুঝবি, তুই ঠিকই বুঝবি। বেঈমান, বিশ্বাসঘাতক। বোন তুই মন খারাপ করিস না, সজীব অনেক বড় লোক, ও তোকে বিয়ে করবে। তুই পায়ের উপর পা তুলে বসে বসে খাবি। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথা বলছো। সজীব আমাকে বলছে ও আমাকে খুব সুখে রাখবে। চ ঘরে চ। চলো চল। ঠিক আছে, চলো ঘরে চলো। সাদ্দাম, আসছিস বাবা? হ্যাঁ বাবা। বৌমা আসে নাই? না বাবা, তোমাকে বৌমা আসে নাই, আমার ডিভোর্স দিছে বাবা। সাদ্দাম, এসব তুই কি বলতেছিস বাবা? আমি তাকে মেয়ের মতো আদর স্নেহ করি, আর সে তোকে ডিভোর্স দিয়ে দিছে? তুই চিন্তা করিস না বাবা, আমি যাব বৌমাকে বুঝিয়ে নিয়ে আসবো। না আব্বা, তুমি গিয়া কি করবা? সে যেহেতু আমার ডিভোর্স দিয়েই দিছে, কাগজ দিয়ে দিছে, তুমি গিয়ার কোনো লাভ নাই আব্বা। আমি চাই না তুমি গিয়া ছোট হও। কি বলবো বাবা, তুই তো বাড়িতে থাকিস না, প্রতিদিনই আমি দেখি বৌমা অনেকের সাথেই কথা বলে ফোনে। থাক আব্বা, এসব আর বললো না। যাই না সংসার করছি, সে যেহেতু বুঝলো না, সে সুখী হোক আব্বা, সে সুখী হোক। মন খারাপ করিস না বাবা, আমি এর চাইতে ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। না আব্বা, এই বিয়ের কথা তুমি আর কখনো মুখে আনবা না। বিয়ের সাথে আমার মিটে গেছে আব্বা। ঠিক আছে বাবা, আমি ঘরে গেলাম। বাইরে যেতেছিলে নাকি? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যাও, আইসা বলো তাড়াতাড়ি। আচ্ছা বাবা, তুমি তো আমার মেয়ের সম্পর্কে সবকিছু জানো, নতুন করে তো কোনো কিছু বলতে হবে না, ঠিক আছে? হ্যাঁ কাকা, আমি সবকিছুই জানি। বর্তমান সমাজে হাজার হাজার ডিভোর্স হচ্ছে, আর কাকা সুন্দরী মেয়েদের 10-12টা বিয়ে হয়ই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তাহলে বাবা বিয়ের কথা আগাতে পারি, কি বলো? হ্যাঁ কাকা, এখানে আমার কিছু কথা ছিল। আচ্ছা বলো, কি বলতে চাও? আপনি তো জানেন আমার মা বাবা কেউ নেই, হ্যাঁ বাবা জানি। কিন্তু যেহেতু তারা বেঁচে নেই, কথাগুলো আমারই বলতে হচ্ছে। আপনি 2 লাখ টাকা দিবেন আর আমার ঘর সাজিয়ে দিবেন, আর আপনার মেয়েকে গয়নাপাতি দিয়ে সাজিয়ে দিবেন। সবই ঠিক আছে বাবা, টাকাটা বাদ দিলে হয় না? আমি গয়না আর ঘর সাজিয়ে দিচ্ছি। টাকাটা বাদ দিলে হবে না কাকা, আর আপনার মেয়ে ডিভোর্সি, আর আমি একটা অবিবাহিত ছেলে। যদি টাকা বাদ দেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করবো না। তুই কি বিয়ে করবি? আমি তোরে বিয়ে করব না, এই বিয়েতে আমি রাজি না। আর হ্যাঁ, তুই না আমারে বলছিলি তুই আমারে পাগলের মতো ভালোবাসিস। এই তোর পাগলের মতো ভালোবাসা নেব না। ছি, বের হয়ে যা আমার বাড়ি থেকে এক্ষুনি। এই জন্যই তো তুমি তোমার স্বামীর সংসার করতে পারো নাই। এই শোন,
আমি আমার স্বামী সংসার করতে পারিনি, তা তোর কি সমস্যা? হ্যাঁ শোন, তোরে আমি বিয়ে করবো না, বাস যা। আরে তুমি আমারে কি বিয়ে করবা? আমি তো তোমারে বিয়ে করব না। তোমার মতো রাগী ডিভোর্সি মেয়েকে আমি একটা অবিবাহিত ছেলে বিয়ে করব? এখনো তুই এখানে বসে আছিস? আর একটা কথা ভালো করে মাথায় রাখ, যৌতুক দিয়ে আমি তোকে বিয়ে করবো না, যা। যৌতুক দিয়ে বিয়ে করবা না মানে? তুমি ডিভোর্সি মেয়ে আর আমি অবিবাহিত একটা ছেলে। আমি যে তোমাকে বিয়ে করতে চাচ্ছি এটাই তো অনেক কিছু। শোন, তোকেও যে আমি বিয়ে করতে চাচ্ছি এটাই অনেক কিছু। তোর চাই না আমার বড়ই বেশি ভালো ছিল, যা বের হ। বর যদি এতই ভালো ছিল তো বড় সংসার করতে পারিস নাই কেন? সেটা আমরা বুঝে নেব। তুই এখন এখানে বসে আছিস, ভদ্রভাবে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমিও দেখে নেব। হ্যাঁ যা যা, দেখে নিবি। মারে তুই শুধু শুধু মাথা গরম করলি। ছেলেটা দেখতে সুন্দর, খুবই সুন্দর, অথচ তুই এখন ডিভোর্সি মেয়ে। মা তুই বোঝার চেষ্টা কর, আমি তো যেই জায়গায় বিয়ে দেই টাকা পয়সা লাগবে। মা বাবা তুমি জানো না, যৌতুক দিয়া এবং নিয়া দুটোই সমান অপরাধ। আর যাই হোক, আমি যৌতুক দিয়ে বিয়ে করব। আরে মা সব কিছু বুঝি, তুই একটা ডিভোর্সের মেয়ে, তোকে জিএনটি বিয়ে দেই টাকা পয়সা লাগবে, অবশ্যই লাগবে। তুই মাথা গরম করিস না মা, তুই মাথা একটু ঠান্ডা কর। বাবা সব ঠিক আছে, কিন্তু যৌতুক দিয়ে আমি বিয়ে করব না, বাস। আচ্ছা ঠিক আছে মা, ঘরে চল, বুঝে সুঝে যেটা হয় সেটা করবো। চল চল। চল। সাদ্দাম ভাই, সজীব কিছু বলবা? ভাই এই মেশিন এতদিন কেমনে চালাইছেন? লগে লগে তর্ক করে কথা বলে। এই আমি আবার কবে মিশিং চালাইলাম? হ্যাঁ কি আজে বাজে কথা বলতেছো? ক্লিয়ার করে বলো, কি বলবা? ভাই আপনার বউ সে একজন দরজাল, মেশিনের চাইতে কি কোনো অংশে কম? এই মানুষ আবার মিশিং হয় কি করে? হ্যাঁ ভাই খেপেন কে ভাই? ও তো আর এখন আপনার বউ নাই। বউ না তাতে কি? তুমি একটা মেয়েকে নিয়ে খারাপ কথা বলবা, সেটা আমি সহ্য করবো? আমি ওরে বিয়ে করতে গেছিলাম ভাই। তুমি বিয়ে করবা, বিয়ে করে নাও, ওটা আমাকে বলতেছো কেন? থাকো আমি গেলাম। ওরে বিয়ে করব আমি? একজনের জীবন নষ্ট করে আইছে, আবার আমার জীবন নষ্ট করব? বাবা কই যাইতেছো? বাজারে যাবো মা। ও, বাজার যাচ্ছ? শোনো না, আমার হাতে চুড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, এক জোড়া লাল কাচের চুড়ি নিয়ে এসো তো। মারে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তো চলি তোর ভাইয়ের টাকায়। তোর ভাইকে বলিস তোকে লাল চুরি এনে দিবে। কে এনে দিবে? তুমি এনে দিবে। ওকে বিয়ে দিছিলাম, ও সংসার করলো না কেন? আমি ওর পিছনে আর কোনো টাকা খরচ করতে পারবো না। ঠিক আছে ভাইজান, আমার কিছু লাগবে না। বউ, এ বউ, সূচনা কই তুমি? আরে হইছিটা কি এত চিল্লাচিল্লি করতেছো ওকে? আরে কেন করতেছি বুঝো নাই? দেখো তোমার লাগে কি আনছি, এই যে লাল রঙের কাঁচের চুড়ি। তুমি খুব পছন্দ করো না? এই যে। আরে বাহ, অনেক সুন্দর হয়েছে তো। হুম। দেখো আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। এদিকে দি। আচ্ছা, তুমি তো আমার হাতের মাপ জানো না, তাহলে চুড়ি কিনলে কিভাবে? আরে বিয়ে করছি না, এখন মাপ জানবো না, বুঝি এখন, বুঝো না কে? আগের মতো কি ভুল করবো এখন? এই যে দেখো, এই যে আরো আনছি, এই যে আরো আনছি, তারপর লিপস্টিক, টুথ পালিশ, সব অনেক কিছু আনছি। চলো রুমে যা, তারপর তোমার সব বের করে দেখা। সত্যি দেখো আমার হাতে হয়ে গেছে। তাই তো আমি তো আইডিয়া করে আনছি, আমি হয় না না হয়। আসলে এই না এগুলো রে ছোট আর তোর জন্য সমাজে আমি মুখ দেখাইতে পারতেছি না। তুই আমাকে জিজ্ঞাসা করে জীবন দিছস? তোরে বিয়ে দিতে আমাদের কত টাকা খরচ হয়েছে জানোস তুই? টাকা কামাই করতে কত কষ্ট করা লাগে সেটা তুই বুঝবি কি করে? ফাজিল কোথাকার। আরে বোন, মন খারাপ করিস না, তোর ডিভোর্সটা দেওয়া ঠিক হয় না। ভাবি, তুমি তো আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিলা, আর তাছাড়া বাবাও তো তখন কিছু বলেনি। আচ্ছা আমি যদি তোকে বলি ঘরে তুই আগুন লাগাই দে, তাহলে কি তুই ঘরে আগুন লাগাই দিবি? আমি তোকে ডিভোর্স দিতে বলছি দেখে কি তুই ডিভোর্স দিবি? হয়েছে ভাবি, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। এই তোমা এদিকে আসো। এই শার্টটা ধুয়ে দাও নাই কেন? এই শার্টটা পরে আমি অফিসে যাবো না? মনে ছিল না। মনে ছিল না মানে? তোর মন কই থাকে? হ্যাঁ, আচ্ছা চিল্লা চিল্লা করতেছো কেন? অন্য একটা শার্ট পরে যাও না। চিল্লাচিল্লি করতেছি মানে? তুই আমার লগে লগে তর্ক করস? আমার কথা তোর কাছে চিল্লাচিল্লি মনে হয়? চিল্লাচিল্লি মনে হয়? ভাইয়া, তুমি ভাবিকে মারতেছো কেন? তা তোরে বলতে হবে কেন মারছি? ফাজিল কোথাকার। ভাবি, তুমি না বলছিলা ভাইয়া তোমাকে খুব ভালোবাসে, তোমাকে না দেখলে থাকতে পারে না? এই তার নমুনা। দেখলাই তো বোন কত আদর করে, একটুতেই রাগ করে। পৃথিবীর সব পুরুষই এক। না ভাবি, তুমি ভুল বলছো, পৃথিবীর সব পুরুষ এক না। আমার স্বামী ভিন্ন। আমি ওকে কত রাগ দেখাইতাম, ও সবসময় হাসি মুখে থাকতো, কিচ্ছু মনে করতো না। তাহলে আসলা কেন? জীবনে বড় ভুল করছি ভাবি, দেখতেই তো পাচ্ছ এই সমাজে কত মানুষের কত অপমান, কত কথা দিনরাত আমাকে সহ্য করতে হয়। আসলে স্বামী ছাড়া একটা মেয়ে যে কত অসহায় সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই সমাজে না স্বামী ছাড়া একটা নারীর কোনো দাম নেই। হ্যাঁ তা ঠিক বলছো বোন। চলো ভাবি।
জেনে তাই আমি সেখানে মুখ দেখার পাই না, সব বলে আমাকে অপমান করে। কি হয়েছে আব্বা চিল্লাচিল্লি করতেছো কে? আর চিল্লাচিল্লি করবো না, তুই বোঝস না? তোর ডিভোর্সের কারণে আমার এই অবস্থা, কোন আমি মুখ দেখার পাই না, জেনে তাই সেখানে আমাকে অপমান করে। বুঝতে পারছি, এক কাজ করো, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তাহলে আর এত কথা শুনতে হবে না। তো গলা তুমি মারে হারাতে উচিত। তাছাড়া আমি এই সময় তো মুখ দেখাবো না, যত সব। ব্যথা সেরে যাবে, এন্টিবায়োটিক খাইতেছো না? ডাক্তার বলছে কালকে মাঝে সেরে যাবে, বুঝো না আজকে ব্যথা পেয়েছো। মা এখানে কি করছিস মা? ও বাবা তুমি? মামা এই তো এমনি দাঁড়াইছিলাম, কিছু বলবা? মন খারাপ করিস না মা, আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি মা, আমি তো তোর বাবা। জানো বাবা, দোষটা আমারই ছিল। সাদ্দামকে আমি সবসময় অসম্মান করতাম, তবুও কখনো রাগ করতো না। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ওদের ভালোবাসার মূল্য আমি বুঝি নাই। আমি স্বামী থাকতে স্বামীর মর্ম বুঝি নাই বাবা। আচ্ছা বাবা, সাদ্দামের কাছে যদি আমি ক্ষমা চাই, সাদ্দামকে আমাকে ক্ষমা করে আবার ওর ঘরের বউ বানাবে? আমি তোর সুখের জন্য সব কিছু করতে পারি মা, প্রয়োজন হলে ওই সাদ্দামের আমার বিয়ের পাও ধরে মাপ চামু মা। না না বাবা না, তুমি কেন মাপ চাইবা? মাপ চাইতে হলে আমি চাইবো, কারণ ভুলটা তো বাবা আমি করছি। আমি আগামীকাল সাদ্দামের বাড়ি যাব, তোর সুখের জন্য আমি সব কিছু করবো মা, তুই চিন্তা করিস না মা, তুই কাঁদিস না মা, ঘরে চল মা চল। হ্যাঁ বাবা তুমি যাও, আমি আসছি। দূর, আমার আর ভালো লাগে না, কেউ কোনো কথা শুনে না, কিছু না। কেন ভাবি, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছে কেন? ভাই কি তোমাকে কিছু বলছে? তোমার ভাই কিছু বলে নাই, আমি পরের বাড়ি বউ হয়ে আসছি দেখে কি আমি মানুষ না? আমি যে বললাম আমার জ্বর, তুমি একটু ফ্রিজ থেকে মুরগিটা বের করে রান্না করো, কই তা তো করলা না। এখন যে তোমার ভাই আসবে, আমি কি খেতে দিব? ভাবি তুমি জানো না আমি ভালো রান্না করতে পারি না? তা পারবা কেন? কোনো তো ঠিক মতো ছেলে পড়াইতে পারো, সেটা তো ভুল হয় না। হয়েছে হয়েছে ভাবি, কাটা গায়ে আর তোর নুনের ছিটা দিতে হবে না। নুন ছিটা দিছি মানে? তোমার জন্য এ বাড়িতে আমি আর রান্না করতে পারবো না। রান্না করতে পারবি না মানে? আমার বোন এই বাড়িতে যতদিন বিয়ে না হওয়া পর্যন্ত থাকবে ততদিন তুই রান্না করে খাওয়াবি। তবে ঠিক আছে, রান্না এখনো হয়নি আজ। আচ্ছা ঠিক আছে, তোমার গায়ে জ্বর, তুমি রেস্ট করো, আমরা দুই ভাই বোন মিলে আজকে রান্না করব। চল বোন। সাদ্দাম কোথায় যাস? না বাবা, কোথাও যাচ্ছি না। কালকে তো তোমার বিয়ে, এ কেনাকাটা করছো বাবা? হ্যাঁ বাবা করছি, মোটামুটি করা হয়েছে। আর তোমার বন্ধু বান্ধবদের দাওয়াত দিছো? হ্যাঁ বাবা বলছি আসবে, কালকে তার সবাই আসবে। খাওয়া দাওয়া করছো এখনো? না বাবা, খাওয়া দাওয়া করি নাই। তুমি বাসায় নাই তাই খাওয়া দাওয়া করি নাই। আমিও তো খাই নাই, তাহলে চল একসাথে খাবো। চল। আচ্ছা চলো। সাদ্দাম বাবা কোথায় তুই? এই যে আব্বা। রেডি হয়েছিস বাবা? হ্যাঁ বাবা রেডি হয়ে গেছি গা। তা তোর বন্ধু বান্ধব কোথায়? চলে আসবে আব্বা, তাদের সাথে ফোনে কথা হয়েছে, আসতেছে, রাস্তায় আছে। প্রাইভেট কার চলে আসছে, তাড়াতাড়ি আয়। ও আচ্ছা, প্রাইভেট কার চলে আসছে না? ঠিক আছে তুমি যাও, আমরা সবাই নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব, তা কি মনে করে আপনারা? বিয়ে সাহেব, আমার মেয়ে ভুল করেছে, সাদ্দাম আমার মেয়ে ভুল করেছে, ওকে মাফ করে দাও বাবা। বিয়ে সাহেব ওকে মাফ করে দিন, আবার আপনার ছেলের বউ করে নিন। আরে চুপ করেন ভাই, এসব কি বলতেছেন? আজকে আমার ছেলের বিয়ে, মানুষজন এসে বাড়ি ভরে যাবে। যান এখন বাড়ি থেকে বের হয়ে যান। ও গো, তুমি আমারে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কখনো কোনো ভুল করব না। কি করতেছেন আপনি? পা ছাড়েন। তাছাড়া আজকে আমার বিয়ে, এসব আপনি কি করতেছেন? আজকে তোমার বিয়ে কিছুতেই হতে পারে না, কারণ আমি তোমার বউ, আর তোমার বউ থাকতে কেন তুমি বিয়ে করবে? বউ না, আগে ছিলা, এখন না। তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে দিছো, তাহলে কিসের বউ? হ্যাঁ আমি তোমারে খুব ভালোবাসি, তুমি কি এখন আর আমারে ভালোবাসো না? ভালোবাসা না? আমি তোমাকে ভালোবাসছিলাম, অনেক ভালোবাসতাম তোমারে, কিন্তু তুমি আমার ভালোবাসার কোনো গুরুত্ব দাও নাই। আর তুমি আমাকে ভালোবাসো না, এটা আমার বিশ্বাস করতে হচ্ছে। কই, কখনো তো তুমি আমাকে ভালোবাসো নাই, সবসময় তুমি আমাকে অবহেলা করছো, আমাকে কোনো মূল্য দাও নাই। মরাল আর যেমন কথা বলতে পারে না, তোমার সাথে আর আমার সম্পর্ক করা সম্ভব না, কারণ আমার কথা মরে গেছে, আমার ভালোবাসা মরে গেছে। ও গো, তুমি আমার একটা সুযোগ দাও, তোমার পাইনে একটু জায়গা দাও, বিশ্বাস করো আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। যে অন্যায় করে তার সুযোগ দেওয়া যায়, তুমি তো জেনে বুঝি অন্যায় করছো, তোমার কি সুযোগ দিব বলো? তুমি আমার বুকের মাঝে ছুরি মারছো। আর তাছাড়া আজকে আমার বিয়ে, আমার বাবার সম্মান, আমার সম্মান, ওনাদেরকে তো আমি ছোট করতে পারবো না। তুমি চলে যাও আমার বাড়ি থেকে। আব্বা, আব্বা আমার কথাটা শুনে নেবা, আপনার ছেলেকে একটু না বুঝান। না না, এখন আমি সবকিছু বলতে পারবো না, তুমি চলে যাও। আমি যা করছি ভুল করছি, আমাকে মাফ করে দেন, আর আপনার ছেলেকে একটু বুঝান না আব্বা প্লিজ। না না বৌমা, এটা এখন সম্ভব না। আরে ভাই আপনারা বের হন তো বাড়ি থেকে, আমি ছেলেকে নিয়ে কোনে বাড়ি চলে যাবো। যান বের হন, তাড়াতাড়ি বের হন। আয় মা, আয় চলে আয় মা।
যান যান। আয়।